নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি গত ক্লাসের মধ্যে আপনাদেরকে বুঝাইছিলাম বাইনারিকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। আজকেও আমি একই নিয়ম অনুসরণ করে, একই পদ্ধতি অনুসরণ করে এখানে নিয়ে এসেছি হচ্ছে কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। গত ক্লাসের মধ্যে আমি বলেছিলাম অক্টাল মানে হচ্ছে আমাকে অক্টাল মানে হচ্ছে এমনিতে বিট হচ্ছে কি 8টি, কিন্তু আমি যখন এটা করব এটাকে ধাপে ধাপে যখন করব তখন আমাকে 3 বিট করে সাজাতে হবে। এখন করতেছে হচ্ছে কি বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে করতেছি তখন আমাকে 4 বিট আকারে নিতে হবে। বিটগুলো কিরকম, এখানে বেস বা বিট হচ্ছে 16 থাকলে আমাকে 4 বিট নিতে হবে বাইনারি থেকে রূপান্তর আর কি। যখন এখানে যখন 8 থাকবে তখন আমাকে নিতে হবে যে 3। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমি করতেছি হেক্সাডেসিমেল মানে হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত এগুলো হচ্ছে অঙ্ক বা চিহ্ন বা প্রতীক। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার আমি যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে কি এই 16টা হচ্ছে কি বেস বা সংখ্যা। যেটা নির্ণয় করবে এটা হচ্ছে কি প্রথমে নিব কত 1, 1/2, 2 এর দ্বিগুণ হচ্ছে কত 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ হচ্ছে কত 16, 16 এর দ্বিগুণ হচ্ছে কত 32। অর্থাৎ এটা আসবে দেখি ধাপে 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 এগুলো বাড়তে থাকবে। আশা করি এটা বুঝতে পারছেন। এটা কিভাবে বাড়বে। আহ, এক থেকে একের দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 এর দ্বিগুণ হচ্ছে 32, 32 এর দ্বিগুণ হচ্ছে 64। এইভাবে ধাপে ধাপে এটা উঠতে থাকবে। এখন যখন হেক্সাডেসিমেল যখন বলছে আমাকে নির্ণয় করতে হবে যে 4 বিট আকারে নিতে হবে। হেক্সাডেসিমেল মানে কত, হেক্সা মানে 4 বিট। হেক্সা মানে হচ্ছে 4 বিট। তাহলে আমাকে এটা এখানে যে মানটা দেওয়া আছে অর্থাৎ তালিকার মধ্যে যেটা আছে সেটা আমাকে এখানে লিখতে হবে। কি কি আছে, প্রথমে 1 আছে, 1 লিখে ফেলতেছি। আমি গত ক্লাসের মধ্যে দশমিকের এটা বুঝাইছিলাম। আমি দশমিকটা তবুও মাঝখানে দিয়েছি। এইটা আমি কোথা থেকে পাইছি, এটা হচ্ছে এখানে যে মানটা আছে হুবহুক আমি সেইটা এখানে বসাই দিয়েছি। এখানে যেটা আছে সেটাও আমি এখানে রেখে দিয়েছি। এবার আমাকে নির্ণয় করতে হবে যে দশমিক যখন আছে তাহলে আমাকে নির্ণয় করতে হবে 4 বিট নিতে হবে। 4 বিটকে এইদিকে নিব নাকি এখান থেকে নিয়ে আসবো। যখন আমি আহ, যখন 4 বিট আকারে নির্ণয় করতে বলছে হেক্সাডেসিমেলের মধ্যে, তাহলে আমাকে নিতে হবে যেটা হচ্ছে কি ডান থেকে বামে। কি বলছি আবার শুনতে, আবার শোনেন আপনারা। বাম থেকে ডানে, সরি ডান থেকে বামে, ডান থেকে বামে, ডান থেকে কোথায় আসবো বামে আসবো, ডান থেকে কোথায় আসবো বামে আসবো। ডান তাহলে কত, একটা, দুইটা, তিনটা, চারটা। আমি 4টা নিয়ে নিছি। এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল নির্ণয় করতেছি, সরাসরি নির্ণয় করতেছি। 3 বিট আকারে নির্ণয় না করে সরাসরি করে একবারে 4 বিট আকারে আমি কি করে ফেলতেছি এটা নির্ণয় করে ফেলতেছি। তাহলে কি 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 দিছি, 4 বিট নিয়ে ফেলছি, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট। এরপর এখানে আছে কয় বিট, 3 বিট। একটা, দুইটা, তিনটা, তার মানে এখানে তিনটা আছে। আরেকটা কিছু আছে নাই, কিন্তু আমাকে কি দিতে হবে, নাই মানে একটা শূন্য আনতে হবে। শূন্য কেন আনছি, কারণ এটা বাইনারির মান, সেজন্য আমি শূন্য বসেছি। আবার আপনাদের মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি শূন্য কেন নিছি, এখানে তো বাইনারি মান আমাদের 1ও আছে, কিন্তু 1 নিলে যেকোনো একটা মান চলে আসতে পারে। সেজন্য আমি কি নিই নাই, 1টা নিই নাই। নিছি কত 2 নিছি। 2 এর বেস যখন 2 আছে তাহলে আমি নিছি কত শূন্য। শূন্য আসলে কি নিতে হবে না, আমাকে মানগুলো এখানে আসবে না।
সেই জন্য আমি কি করে দিচ্ছি, শূন্যটা নিয়েছি। শূন্য নিলে যে কথা, না নিলেও একই কথা, সেই জন্য। এবার হচ্ছে এটা, তাহলে এখানে 4 বিট আকার হয়েছে, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট হয়ে গেছে এটা। এরপর হচ্ছে কি দশমিক, এই দশমিক চিহ্ন, দশমিক চিহ্ন যখন বলবে তখন আমাকে নিতে হবে যে কি বাম থেকে ডানে। আমি আবার বলতেছি, যখন দশমিক চিহ্নটা থাকবে, যে পয়েন্টটা থাকবে এইখান থেকে যদি আমি হিসাব করতে যাই, তাহলে কি করতে হবে, ডান থেকে আমাকে বামে যেতে হবে। আমি আবার বলতেছি, বাম থেকে ডানে যেতে হবে। তাহলে কয় বিট আকার নিব বলছিলাম, 4 বিট। 1 বিট 2 বিট 3 বিট 4 বিট, আমি 4 বিট আকার সাজাই ফেলছি। এরপর কোনো এখানে কি আছে, 4 বিট আছে, একটা আছে, দুইটা আছে, তাহলে আরগুলো নাই। তাহলে আমি কিভাবে নিব, প্রশ্ন আসে নাই? অবশ্যই এসেছে। যখন এসেছে তাহলে আমার কি করতে হবে, এখান থেকে ডান থেকে বামে যেতে হবে। তাহলে দুইটা শূন্য দিতে হবে, একটা দুইটা, দুইটা শূন্য কেন দিছি, কারণ এখানে আছে দুইটা, একটা দুইটা মান আছে শুধুমাত্র। তাহলে আমাকে নিতে হবে কয় বিট করে, 4 বিট সাজাতে হবে। তাহলে 4 বিট নাই বিদায় আমাকে দুইটা শূন্য এক্সট্রা এখানে কি করতে হয়েছে, অ্যাড করতে হয়েছে। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। এবার আমাকে মানগুলো, যে মানগুলো সাজাতে হবে সেটা আমি সাজাচ্ছি। প্রথমে এখান থেকে সাজাই অথবা এখান থেকে সাজাই। এখানে দুইটা আছে, প্রথম একটা দুইটা তিনটা চারটা, তাহলে কি সাজাবো, একটা দুইটা তিনটা চারটা, চারটার পরে দুইটা মান তো শূন্য, শূন্য টাকা যে কথা, এখানে শূন্য দুইটা আছে, সেই জন্য আমি এই শূন্যগুলো নিচ্ছি না। এই শূন্যগুলো শূন্য থাকার যে কথা, না থাকে এই কথা। এখানে যখন একটা দুইটা আছে, দুইয়ের উপর কি দিয়েছি, 8 আছে, 8 দিয়েছি, 4 আছে, 4 দিয়েছি, 8 4 যোগ করলে কত হয়, 12। আশা করি আপনারা এটা বুঝছেন। এরপরে কি আছে, এরপরে দুইটা শূন্য আছে, মাঝখানে একটা ওয়ান আছে। দুইটা শূন্য মাঝখানে একটা কি ওয়ান, ওয়ানের মান মানে হচ্ছে 4, তার মানে শুধু 4 আছে, বাকিগুলো কি শূন্য। তারপর কি আছে, শেষে আরেকটা শূন্য আছে, শূন্যটা বসাই দিয়েছি। তাহলে এটা যোগ করলে কত হয়, 4 হয়। 4টা আমি এখানে বসাই দিয়েছি। এটা বুঝতে পারছেন? আবার এটা কিভাবে আছে, এটা হচ্ছে ধাপে ধাপে আসবে, এটা একটা নিয়ম। যখন বাইনারি থেকে কোনো সঙ্গে যখন নির্ণয় করতে বলবে, এটা হচ্ছে একটা নিয়ম। রূপান্তর করতে বলবে তখন এটা একটা কি নিয়ম। এরপর আছে এটা, এখানে 4টাতেই আছে, 4টা মানে কত, 4। এখানে আছে 8, প্রথম সংখ্যা। এখানে 1 ছিল বেদে এখানে 8 লিখছি। দ্বিতীয় সংখ্যা কি ছিল, 1 ছিল বেদে এখানে 4 লিখছি। তাহলে এটা যোগ করতে হবে। এটা যোগ কেন করতেছি, কারণ এটা একটা নিয়ম, সেজন্য আমাকে যোগ করতে হয়েছে। তৃতীয় সংখ্যা কি আছে, তৃতীয় সংখ্যা আমাদের আছে কত, 2। তাহলে 2 থাকলে কি করতে হবে আমাকে, এটা যোগ করতে হচ্ছে, 2 দিতে হচ্ছে। এরপর চতুর্থ সংখ্যা কি আছে, চতুর্থ সংখ্যা আছে তো 1। এখানে 1 যেটা ছিল এটা যোগ করতে হয়েছে। 5 8 মাস 8 4 যোগ করলে হয় 12, 12 দিয়ে কত যোগ করলে হয় কত, 14, 14 রেখে যোগ করলে হচ্ছে 15। 15টা আমি এখানে বসে দিয়েছি। এরপরে কি আছে, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটার মধ্যে একটা কি কি আছে, একটা কি আছে, 1 আছে। তাহলে মান কত হতে পারে, 1, 4টার মধ্যে কি আছে, 8 আছে। আমি এটা এখানে বসে দিয়েছি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার হচ্ছে কি আমাকে নির্ণয় করতে হচ্ছে যে কোথায় হেক্সাডেসিমাল। 4 ছিল, 4টা আমি বসে দিয়েছি। 12, 12 মান মানে কত, এ বি সি ডি ই এফ, অর্থাৎ এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। আশা করি এটা বুঝতে পারছেন। এটা হচ্ছে এর মান, বির মান, সির মান, ডি এর মান, ইর মান, এফ এর মান। তাহলে 7 যেটা আছে 7টা বসাই দিছি। সি মান 12 আছে, তাহলে 12 মান কত হতে পারে, 12 মান হচ্ছে সি। সিটা বসাইছি। আমি আবার বলতেছি 12 আছে, এই 12 মান কি আছে, উপরে সি আছে, সিটা বসাই দিয়েছি। কারণটা হেক্সাডেসিমালে নির্ণয় করতেছে সেজন্য। কারণ আমরা জানি কি 0 থেকে 9 পর্যন্ত হয়, কিন্তু এখানে আছে কত, 12। তাহলে কি করতে হবে, 12 মান আছে কত, সি, সিটা আমি এখানে অলরেডি বসাই দিয়েছি। এরপর যেটা আছে এটা আছে কি 15। 15-এর মধ্যে কি আছে দেখি তো, 10 12 15, 15 আছে শেষে, তার মানে এফ। এফটা আমি এখানে বসাই দিয়েছি। তারপর কি আছে, এরপর কি আছে 8। এইটা মানে কি আছে, এইটা মানে এখানে আছে, ওইটা মান নাই, এই যেরকম আছে সেরকম আমি বসাই দিয়েছি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এটা হচ্ছে হেক্সাডেসিমালের নির্ণয়। এখন আমি যে জিনিসটা বুঝাইছি
এখানে যদি আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে সুন্দরভাবে এটা বুঝিয়ে দিবে, এটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আশা করি এটা আপনারা সহজে বুঝতে পারছেন। ধন্যবাদ। যে জিনিসটা বুঝবেন না সেটা যে একটা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের মধ্যে লিখবেন। তখন আমি বুঝতে পারবো কোন জিনিসটা আপনারা বুঝেন নাই, সে বিষয়ে আমি আবার আলোচনা করব। ধন্যবাদ।